আসসালামু আলাইকুম। আজকে মজাদার চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিংড়ি মাছ, ছোট চিংড়ি নিয়েছি আমি পটল এখানে আধা কেজি পরিমাণ, আর নিয়েছি পেঁয়াজ কুচি। বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। তো চলুন রান্না করতে চলে যাই। চিংড়ি দিয়ে পটল রান্না করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা আছে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, সফট হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি। এবার এটাও কিছুক্ষণ মিশিয়ে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমি 1/2 চা চামচ করে দিয়েছি সব কিছু। এবার সামান্য পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটাও আমি এই মশলার সাথে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পটলগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে রেখেছি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে কাটার জন্য। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিট পর্যন্ত। তো ফিরে এলাম 7 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে এই পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। এবার আমি ঝোলের পানি অ্যাড করছি। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ঝোল দিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি এবং দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট এই পটলটা রান্না করে নেব। ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পটলটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। সব শেষে আমি এখানে 4টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ছিলে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। কাঁচামরিচটার এটা খুব ভালো ফ্লেভার আসবে এবং ঝালটাও ছড়াবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আবার ওটা ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 2 মিনিট ওয়েট করব। তো 2 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।